পাচ্ছে চট্টগ্রাম সহ বিভিন্ন চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে কিন্তু এভাবে ভিড়ের একটি যে চাপ সেটিকে না আমরা লক্ষ্য করলে বুঝতে পারবেন ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থেকেও কিন্তু মিলছে না অনেক সময় তেল। সেই সাথে একটি কথা আসলে বলে রাখতে চাই, এখানে যারা প্রতিনিয়ত আসলে তেল নেন, তেলের জন্য কিন্তু এখন ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন শত শত বাইক, অর্থাৎ এই বাইকের জন্য কিন্তু রাস্তার মধ্যে কিন্তু ইতিমধ্যে জাম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমার তেল শেষ, আমি তেল নিতে আসছি, যেখানে যাচ্ছি সেখানেই জ্যাম। আমার তেল শেষ, আমি বাসে উঠতে যাইতে পারবো না, তাই তো তেলের সংকট যেহেতু তেল তাই সবার নিতেই প্রবলেম হচ্ছে। আমাকে বাড়ায় দেয় নাই, সবাইকে সমান দিচ্ছে, 200 টাকা করে দিচ্ছে আর কি। আমি তো অনেক পেট্রোল পাম্প ঘুরে দেখলাম, দেখছি যে সেখানে কোথাও মানে তেমন একটা তেল দিচ্ছে না। আসলে তেল আছে, তেল আছে, কিন্তু তেল আছে, তারা ইচ্ছাকৃত তেল দিচ্ছে না আমার মনে হচ্ছে আর কি। এই ফার্মটাতে দিচ্ছে, আমি সেই দাঁড়াইয়ে আমি 200 টাকা নিলাম আর কি। এটা কৃত্রিম সৃষ্টি। এখনো দেশে এমন পরিস্থিতি হয় না যে তেল না দেওয়ার মতো কোনো কারণ নাই। আপনি সরকার মহল থেকে আমরা জানতে পারছি বা আমরা জানছি, এমনকি আমি র্যাবের একজন কমান্ডারের কাছে ফোন করছি, উনিও আমাকে জানিয়েছে যে না, তেলের কোনো তো সমস্যা নেই, সরকারের কোনো নির্দেশনা আসে নাই, এগুলো বাউতাবাজি। তেলের সিন্ডিকেট খুলছে, এটা তেলের সিন্ডিকেট। তেল দিছে, তেল নেই, কিছু নেই। এখানে অনেক তো আধা ঘন্টা। মধ্যপ্রাধান্য যুদ্ধ হলো আপনারা, তারপর রাজনীতিবিদ যারা আছে, রাজনীতিবিদ একজোট হয়ে দেশের সংকট দেখানোর জন্য, দেশের মানুষকে অহিত করার জন্য এগুলা হয়তো করানো হচ্ছে। আপনার ওইখানে হচ্ছে, এখানে আবার কি আমাদের নাই 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 বল, আমরা যদি 500 টাকার তেল একসাথে ভরে ফেলি, আমার থেকে লাগবে 100 টাকার তেল। আমি যদি 500 টাকার তেল একসাথে ভরে ফেলি তাহলে হবে তো আমরা তো সংকট ফেলে দিচ্ছি, এটা পসিবল না।